বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাঁশের মতো, একটু ওঠেন আবার নামেন, একটু ওঠেন আবার নামেন। জনগণের চাপ তো আছে, জনগণের ভয় প্রচন্ড। একটু কথা বলেন ভালো ভালো, মানুষ প্রশংসা করে, আবার তলে তলে উল্টা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান, আবার পর্দার অন্তরালে ইউনূসকে চাপ দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সাবজেল আদায় করে নেন। সাবজেলের যে কাহিনী, ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিংকে জেল ঘোষণা করে সেখানে রাখবেন, ওটা বিচারকে বাধাগ্রস্ত করা। আপনার ঠিক মতো ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করবেন না, বলবেন জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, মাথা ব্যথা। এরকম করে করে আপনারা দেখবেন যে ইউনূসের মেয়াদটা যাক, তারপর আবার কিসের বিচার। এরকম ধান্দা আছে, আমরা জানি। এগুলো সব ওয়াকারুজ্জামান করছেন। আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন, তারা প্রেস কনফারেন্স করেছে, না না এই আইসিটিতে তাদের বিচার হওয়াটা উচিত নয়, তাদের বিচার হতে হবে সেনা আইনে, প্রয়োজনে সেনা আইন সংশোধন করতে হবে, কারণ গুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা আইনে নাই। এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারপর আইসিটিতে বিচার হওয়াটা ঠিক না। নানান ফন্দি ফিকির করছে, কিন্তু না, ওয়াকার পরাজয়ে বরণ করছে। আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে, টিআইবি সহ সাধারণ জনগণ, 22 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওইসব স্পেশাল কোনো বিল্ডিং টিল্ডিং এ থাকতে পারবে না, তাদেরকে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দিবে। এই ঘটনা ঘটবে, সেটা হবে ওয়াকারের আরেক পরাজয়। সেই পরাজয়ের দিকেই যাচ্ছেন। আর সুখবর হচ্ছে, সংস্কার ঠেকানোর নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে, সংস্কার ঠেকানো যাবে না। দেখেন, এখানে জনগণ সব ফাঁক ফোকর বুঝে গেছে। তো জনগণ যেহেতু চায় সংস্কার হবে, ডিজিএফআই এইভাবে আর থাকতে পারবে না, এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে। সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন, আর কোন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের কিংবা পরোয়ানা জারির পরিকল্পনা নাই। আচ্ছা, এটা যে কতটা ফালতু কথা একটু চিন্তা করেন। পরোয়ানা জারি করার পরিকল্পনা আছে কি নাই, অর্থাৎ পরোয়ানা জারি করবে কি করবে না, এটা কে জানে? এটার প্রথম বলতে পারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে তারা তদন্ত করছে কিনা। আর আমরা যেটা জানি, এখনো 2টা মামলা পাইপলাইনে। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি হবে না, এটা তাজুল ইসলাম বলতে পারে না। তাজুল ইসলাম তদন্তের সম্পর্কে বলতে পারে, চার্জশিট দাখিল করা হবে কিনা এইটা বলতে পারে। আর সে চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এটা বলতে পারে শুধুমাত্র বিচারকরা, এবং তাও তারা আগে বলতে পারবে না, তারা কাগজপত্র দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবে। কিন্তু ইউনূসের প্রেস সচিব বলছেন যে আর কোন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না। আপনি বলছেন, পাইছেন কোথায়? ওয়াকারের কিছু হবে না সেই আশ্বাস দিচ্ছেন আপনি কে? এরকম উল্টোপাল্টা অনেক আচরণ করা হচ্ছে। এটা 2টা দিক হতে পারে। একটা হচ্ছে যে ওয়াকারকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, তোমার ভয় নাই, কিন্তু এদিকে তাজুলরা কিন্তু একদম আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনি লাইনে কাজ করছে, এখানে কোনো উল্টোপাল্টার কোনো সুযোগ নেই।